আগেকার পদাবলী দিয়ে শুরু হলো নিত্যানন্দ বিরহ। গজের গজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে অবতীর্ণ হলেন কোথায়? নবদ্বীপে সচিবালয় সিন্ধু মাঝে। ক্রমে ক্রমে বাল্যলীলা সমাপন করলেন বিদ্যাবাস। পিতা দেহান্ত হল। বিষ্ণুর পাদপদে পিণ্ড প্রদান করে নবদ্বীপে এসে শুরু করলেন কলিযুগের একমাত্র ধর্ম হরিনাম সংকীর্তন। তাই ভজনের শ্রেষ্ঠ হয় নবদ্বীপা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরেন মহাভক্তি। শ্রেষ্ঠ হয় হরির নাম সংকীর্তন। নিয়ম অপরাধ হইলে নাম লবে প্রেম তাই বন্ধুরে আমার উচ্চ কণ্ঠে বলে উঠলেন হরের নাম বলো। সূত্রের ধ্যান তাই যোগ্য দাও মোরে অর্চনা। এইভাবে প্রভু আমার নিজ পরিষদ নিয়ে নর্তন ও কীর্তন করছেন। নর্তন ও কীর্তন করতে করতে প্রভু দেখছেন সদাশিব মহাদেব তুমি এসেছো অদ্বৈত আচার্য হয়ে। শিবাস তুমি এসেছো। সবাই এসেছে, শুধু আসেনি একজন। সে কে জানেন? রাজা বলো
গোপীরা সবাই আমায় কি বলেন জানেন? বলে আমি যদি ব্রজের কানাই, তবে কোথায় আমার দাদা বলাই? ওই আমি যদি আমি যদি কোথায় আমার দাদা কোথায় আছো দাদা বলাই? দেখা দাও দেখা দাও। কোথায় আছো দাদা বলাই? দেখা দাও দেখা দাও। কোথায় আছো দাদা বলাই? দেখা দাও দেখা দাও। কোথায় আছো ভালো ভাই? দেখা দাও দেখা দাও। কোথায় আছো ভালো ভাই? দেখা দাও দেখা দাও। কোথায় আছো ভালো ভাই? এই কলিযুগে বলরামের জন্ম কোথায়? না সেই বীরভূম জেলায় একচক্র গ্রামে সারাই পণ্ডিত উমা পদ্মাবতীর বাড়িতে। বাল্যকালে তার নাম ছিল কুবের। কুবের সবসময় রামলীলা খেলা ভালোবাসতেন। সে সবসময় গভীর বনে গিয়ে তার সঙ্গী সাথীদের লয়ে গভীর বনে রামলীলা খেলা করতেন। কাউকে সাজতেন ভরত, কাউকে রাম। নিজে লক্ষণ সেজে তার মুখে সর্বদাই রাম নাম। রাম 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 সীতারাম 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 সীতারাম। মায়েরা সবাই মিলে করছিলেন। রাম রাম রাম
কিন্তু খেলা তার ভালো লাগে না। বাড়ি ফিরে এসে ছুটতে ছুটতে মাকে বলে, মা আজকে না, আজ আমার খেলা ভালো লাগছে না, তাই আমি বাড়ি চলে এসেছি। তখন মা বলছে, বেশ বাবা, ভালো করেছিস, আয় ঘরে আয়, হাত মুখ ধো আর খাবার খা। তখন কুবের কি করলো জানেন? সেদিনকার মতো সে বিশ্রাম নিল এবং ভোজনাদি সমাপন করে তারপরের দিন সকালে উঠে মাকে বলছে, মা আজ আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তো মা। বলছে, কেন রে বাবা কুবের, আজ হঠাৎ এই কথা বলছিস? তখন কুবের বলছে, জানো মা, আজকে আমাদের খেলার শেষ দিন। আজ রাবণকে বধ করে সীতা দেবীকে রামের বামে বসিয়ে দিলে আজ আমাদের খেলা শেষ হয়ে যাবে। তখন মা কাঁদছেন। বলছি, মা তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন জানিস না কুবের? তোকে না একা বনে যেতে দিলে আমার যে বড় ভয় হয়। ওই বনে কত জন্তু জানোয়ার বিষধর সর্প বসবাস করে। তখন কুবের বলছে, মা আজই তো আমাদের খেলার শেষ দিন, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও দেখি তো। তখন মা কি করলেন, কুবেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলেন এবং বাঁ পায়ে ধুলি লয়ে কুবেরের মস্তকে দিয়ে বললেন, আয় বাবা কুবের। এবার কুবের সঙ্গী সাথীদের নিয়ে কেমন ভাবে যাচ্ছে দেখুন। নাচিয়া নাচিয়া সীতারাম সীতারাম বলে
আর মুখে কি বলেন জানেন? সীতারাম সীতারাম আচ্ছা, মায়ের একটা গল্প বলি, শুনবেন তো? খুব মজার গল্প। একটা গ্রামে একটা শিক্ষিত দাদা, সে বাইরে কাজ করতো। সে বাইরে থাকাকালীন সে একটা বিয়ে করে গ্রামে এনেছে, একটা বউ গ্রামে এনেছে। এবং সেদিনই সে ছেলেটার মা সবাইকে বলে বেড়াচ্ছে, যাও যাও দেখে আসো তোমরা, আমার ছেলে কত সুন্দর একটা বউ এনেছে, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তখনই একটা বউ বলছে, হ্যাঁ গো মাসিমা, আজই বউ এলো আর আজকেই তুমি একটা এত বড় সার্টিফিকেট হাতে দিয়ে দিলে। বলছে, আগে এসেছে দেখো দুদিন কেমন বৌমা, তারপর তো নাম করবে। এবার শাশুড়ি তো মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আজ তাহলে পরীক্ষা করাই যাক আমার বৌমা কেমন। বৌমা এসব বৌমা আর শাশুড়ি অর্থাৎ কি, যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি তাকেই বলে শাশুড়ি। নিতাই গো হরি হরি বল। তো শাশুড়ি মা কি করেছেন, বাড়িতে একটা খাটের উপরে বসে আছেন। তখন বলছেন, বলি বৌমা, ও বৌমা, একবার এসো তো এদিকে। বলছে, হ্যাঁ মা বলুন। বলছি, মা তুমি তো তোমার পরিবার আপনজন মা বাবা ছেড়ে দিয়ে এখানে এসেছো, তো আজ থেকে আমি তোমার মা। বলছি, বেশ মা, ঠিক আছে, তোমার যা দরকার তুমি আমাকে বলবে। আচ্ছা বৌমা, আমি যে খাটের উপর বসলাম তা তুমি নিচে কেন বসে আছো? তখন বলছে, জানেন মা, আমার মা শিখিয়েছেন গুরুজনদের সবসময় উপরে বসতে হয়। তখন বলছে, আচ্ছা বৌমা, আমি যদি ওই খাটে ছেড়ে নিচে বসি তুমি কোথায় বসবে? তখন বৌমা উত্তর দিচ্ছে, আপনি যদি নিচে বসেন তাহলে আমি মাদুরটা ছেড়ে মাটিতে বসবো। বলছে, আচ্ছা, আর আমি যদি মাটিতে বসি তুমি কোথায় বসবে? তখন বলছে, মা আপনি যদি মাটিতে বসেন তাহলে আমি মাটির নিচে খাল করে বসবো। দেখুন মারা, আজকালকার বৌমারা কত চালাক। তখন এবার শাশুড়ি আরো চালাক, সে বলছে, আর আমি যদি মাটিতে খাল করে বসি তুমি কোথায় বসবে মা? যে কেন? সে মনে মনে বলছে, বৌমা সেদিনটার অপেক্ষাতে তো আছি, কখন যে আপনাকে মাটি চাপা দিয়ে দেবো। তো দেখুন মায়েরা, তাই বল, হ্যাঁ বল।
আজকালকার বৌমা থেকে সাবধান থাকবেন কিন্তু আপনারা সবাই। এবার তার ঘরে এক সন্ন্যাসীর আগমন। সন্ন্যাসী এসে বলছেন, বলি ও হারাই, বাড়িতে আছিস? তখন বেরিয়ে এলেন মা পদ্মাবতী। মা পদ্মাবতী বলছেন, আসুন সন্ন্যাসী বর, বাড়িতে আসুন। সন্ন্যাসীকে ডেকে নিয়ে এলেন এবং ঘরে গিয়ে সন্ন্যাসীর চরণ ধৌত করলেন এবং ভোজন সমাপন করে হরি কথায় কৃষ্ণ কথায় রত সন্ন্যাসী বর। এবার সন্ন্যাসী বলছে, মা পদ্মাবতী, এবার তাহলে আসি আমি। তখন মা পদ্মাবতী বলছেন, ঠিক আছে প্রভু, কিন্তু আপনি যে আমার ঘরে ভোজন করলেন, কিছু দক্ষিণা না দিলে তো আমার সেবা করানোর কোনো ফল হবে না। তখন গুরুদেব বলছেন, আমি তো সন্ন্যাসী, আমি তোমার কাছ থেকে আর কি আশা রাখতে পারি বলে পদ্মাবতী। তখন পদ্মাবতী কি করলেন মা গো? তিনি ওই ঠাকুর ঘর থেকে লক্ষ্মীর ছাপি থেকে এক খণ্ড স্মরণে এনে সন্ন্যাসীর হাতে দিয়ে বলছেন, ধরো ধরো না হে সন্ন্যাসী, এই কাঙালের দান তুমি গ্রহণ করো। বলছে, এ কি তুমি এসব কি দিচ্ছ? কামিনী কাঞ্চন, এসব ত্যাগ করে তো আমি সন্ন্যাসী হয়েছি। ফিরে নাও তোমার এই কামিনী কাঞ্চন, আমি নিতে পারবো না। তখন পদ্মাবতী বলছেন, না সন্ন্যাসী বর, আপনি যদি কিছুই না নেন তাহলে তো আমার সেবা করানোর কোনো ফল হবে না। বলছি, পদ্মাবতী, তোমার দান করার খুবই ইচ্ছা তাই না? তবে এমন একটা জিনিস দাও যা দান করলে দেশ ও দশের সেবা হবে। পদ্মাবতী তো মনে মনে চিন্তা করছেন, এমন আমার বাড়িতে কি জিনিস আছে যা দান করলে দেশ ও দশের সেবা হবে? তখন প্রভু বলছেন, আছে মা, আছে। প্রভু কি বলছেন দেখুন মা, একমাত্র কুবেরকে বড় যদি দান, কুবেরকে পেলে আমার জোড়ালে বলছে, না, এ হতে পারে না, আমি আমার কুবেরকে দিতে পারবো না। কুবের আমার দুধের বালক, ওকে নিয়ে আমার কত আশা, কত ভরসা। কুবের বড় হবে, লেখাপড়া শিখবে, কুবের মস্ত বড় পণ্ডিত হবে। একজন মায়ের কাছে তার সন্তানকে চেয়ে নিচ্ছেন। আপনারাই বলুন, কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে আপনাদের সন্তানকে কেড়ে নেয় তাহলে কি আপনাদের ভালো লাগবে? তো সেই রকম পদ্মাবতী তার সন্তান কুবেরকে দিতে চান না। বলছে, রে হতে পারে না সন্ন্যাসী। বলছে, বেশ ঠিক আছে পদ্মাবতী, এবার আমি আসি তাহলে। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো পদ্মাবতী, সন্ন্যাসী বিরূপ হলে ধর্ম যায় রসাতলে। আর কুবের তোমার ঘরে থাকতে আসেনি। যেদিন কুবের তোমায় ছেড়ে চলে যাবে সেদিন তোমার মনকে তুমি কি বলে প্রবোধ দেবে? এই কথাগুলি শুনছিলেন দরজার আড়ালে দাঁড়িয়ে হারাই পণ্ডিত। তখন হারাই পণ্ডিত এসে বলছেন, দাঁড়ান সন্ন্যাসী বর, আপনি যাবেন না? পদ্মাবতী, সন্ন্যাসী ঠিকই বলেছে, তুমি কুবেরকে ওনার হাতে তুলে দাও। বলছে, কি বলছো স্বামী তুমি? বলছে, হ্যাঁ ঠিকই বলেছি। যেদিন কুবের জন্মগ্রহণ করে সেদিন আমি তোমায় একটা কথা বুঝিয়েছিলাম, সেটা এতদিন বলিনি।
কারণ তুমি কষ্ট পাবে বলে। কিন্তু আজ আমি সেই কথাটি বলছি। যেদিন কুবের জন্মগ্রহণ করে সেদিন আমি কুবেরের জন্ম নক্ষত্র বিচার করে দেখেছিলাম কুবের সত্যিই আমাদের ঘরে থাকতে আসেনি। যেদিন ওর দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে যাবে সেদিনও আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। আর আজ সেই দ্বাদশ বৎসরের পুণ্যের দিন। তুমি সন্ন্যাস হাতে তুলে দাও কুবেরকে। তখন পদ্মাবতী কি করছেন না? পদ্মাবতী স্বামীর কাঁধে মাথা রেখে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছেন, ঠিক আছে স্বামী, তোমার উপদেশ আমি মাথায় পেতে নিলাম। তুমি যা বলবে আমি তাই করব। তখন মা পদ্মাবতী কি বললেন? কুবেরকে সন্ন্যাস হাতে তুলে দিয়ে বলছেন, কুবের তুই যা বাবা, সন্ন্যাস হাতে যা। তোর কুবের কেঁদে কেঁদে বলছেন, মা গ্রামে তো অনেক ছেলে ছিল, ওই তাদের মা বাবা তো তাদেরকে সন্ন্যাসের হাতে তুলে দেননি, তাহলে তোমরা কেন আমায় তুলে দিচ্ছ? তখন তার মা বলছে, কুবের তুই সন্ন্যাসের সাথে গেলে কত দেশ ঘুরবি, কত ভালো মন্দ খেতে পারবি, তা দেখে আমাদের কত আনন্দ হবে বল। তখন কুবের বলছে, ঠিক আছে মা, তোমরা যদি তাতেই খুশি তাহলে আমি সন্ন্যাসীর সাথে যেতে রাজি আছি। এবার পদ্মাবতী সন্ন্যাসীকে বলছেন, কুবের আমার দুধের বালক, ওকে যত্ন করে রাখবেন, কারণ ও যে চেয়ে খেতে জানে না। কুবের সে তো ছোট বালক, সে চেয়ে খেতে জানে না, তাকে যত্ন করে রাখতে হবে, ক্ষুধা লাগলে খেতে দিতে হবে। এবার কুবের বলছেন, কুবেরকে বলছেন, যা কুবের, প্রীতি শত পরিবারে রাম গেল বনে, মাতৃ শত পরিবারে তুই যা ওই সন্ন্যাসীর সঙ্গে। কুবের বলছেন, বিদায় আমার জন্মভূমি, বিদায় আমার মাতা পিতা। এবার কুবেরকে সঙ্গে নিয়ে সন্ন্যাসী যাচ্ছেন। তারা অনেক দেশ পর্যটন করে এলেন ভীমা নদীর তীরে। সেখানে পাণ্ডাদের কুলগ্রাম, সেখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন কুবেরকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, যেই না প্রণাম করে উঠে দেখছেন গুরুদেব নেই। বলছে, গুরুদেব তুমি কোথায় গুরুদেব? বলছে, কুবের আমি তোমার অন্তরে, তবে আজ থেকে আর তোমার নাম কুবের নয়, আজ থেকে তোমার নাম হবে আজ হইতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দ্বারে দ্বারে তুমি বেড়াইতে
এবার কুবেরের নাম কি হয়ে গেল মা? নিত্যানন্দ মহাপ্রভু। তিনি জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম করে আনন্দ বিলাইবে। এবার তিনি চিন্তা করছেন, আমি যদি বলরাম, তাহলে আমার দাদা কোথায়? তখন বলছেন, কাহারে কানাইয়া, আরে কানা কাহারে তিনি তার ভাইকে খুঁজতে খুঁজতে গেলেন মথুরার দিকে। তখন মথুরায় গিয়ে মথুরাবাসীকে জিজ্ঞাসা করছেন, বলি ও মথুরাবাসী, তোমরা কি আমার ভাই কানাইকে দেখেছো? আরে পাগল কাহিকা, এটা হচ্ছে মথুরাপুরি। এখানে তোমার কানাইকে কোথায় পাবে? কানাইকে পেতে হলে তোমাকে বৃন্দাবনে যেতে হবে। ও, মনে পড়েছে আমার সেই বৃন্দাবনের কথা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কানে রে। এখনো সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে কানে রে। Thank you.
আচ্ছা চলুন মায়েরা, আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। আচ্ছা মায়েরা, হাত তুলুন, কে কে বৃন্দাবনে যাবেন? ভিডিও করেছে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যেতে গেলে তো একা একা যাওয়া যায় না, তাই আমরা এখানে দিন দে নিজের নিজের মনকে নিয়ে বৃন্দাবনে যাব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সবাই মিলে চলে আমার মন চল রে আমার মন মধুর বৃন্দাবন,
ধারে ধারে তোমাদের আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে তো আর এমনি এমনি যাওয়া যায় না। রাধা রাধা নাম নিয়ে আমরা সকলে বৃন্দাবনে যাব, কিন্তু আমার সাথে সবাইকে বলতে হবে, বলো রাধা রাধা, বলো রাধা, বলো রাধা রাধা, বলো রাধা, বলো রাধা রাধা, বলো রাধা, বলো রাধা রাধা, রাধা রাধা। সবাই মিলে বলো রাধে রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, বলো রাধে, বলো রাধে রাধে, এবার মায়েরা বলবেন, আমি শুনবো, আমার সঙ্গে সঙ্গে বলবেন, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। বাবারাও বলুন সবাই, বাবারা দাদারা সবাই বলুন, বলো রাধে রাধে রাধে। বাবারা বলুন সবাই, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। দুহাত তুলে সবাই মিলে। কি মায়েরা, ভালো লাগলো তো? এবার প্রভু গিয়ে দেখছেন কিছু দূরে গোপালক, তাদেরকে বলছেন, প্রভু তুমি বৃন্দাবনে যাবে, তুমি তো
ওই যে অদূরে একটা মন্দির দেখতে পাচ্ছ না, ওইখানে গেলে তুমি তোমার কানাইকে পাবে। তোমার প্রভু গিয়ে দেখছেন পূজারী ভোগ নিবেদন করে দরজার পাশে দাঁড়িয়ে মালা জপ করছে। তখন পূজারীকে বলছে, পূজারী ও গো পূজারী, ও গো পূজারী। কোনো কথার উত্তর দিলেন না। তোমার প্রভু কি করলেন জানেন? ওই মন্দিরের দরজায় পদাঘাত করলেন। যেই না মন্দিরের দরজায় পদাঘাত করতে যাবেন, অমনি দরজা খুলে গেল। যখন প্রভু দেখেন সিংহাসন বস্ত্র দ্বারা আচ্ছাদিত, এবং যেই না বস্ত্র সরিয়েছেন, দেখেছেন এখানে আমার ভাই নেই। ঠিক আছে, তখন যমুনার কাছে গিয়ে বলছেন, যমুনা বলো বলো যমুনা, এই যুগে আমার ভাই কানাই কোথায়? যমুনা উনি উত্তর কোনো উত্তর করলেন না। তখন তিনি চিন্তা করলেন, আমি শেষবারের মতো যাবো গিরিরাজের কাছে। আর গিরিরাজ যদি